প্রথমবার অনাথ আশ্রমের মতন জায়গায় গেলাম, আর সেখানে কি কি অ্যাক্টিভিটি হয় সেটার বিষয়ে জানলাম। তো ওইটার মধ্যে এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি হয়, প্রথম না গেলে জানতাম না। শুনে নেওয়া যাক কি কি হয়েছে আর কি বৃত্তান্ত। হাই বন্ধুরা, আজ চলে এলাম প্রতিবোধায়ন চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে একটা কম্পিটিশন বা কি উদ্যোগটা তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, এইটা হচ্ছে একটা অনাথ আশ্রম। বলতে গেলে অনাথ আশ্রম বলতে এখানে অনাথ বাচ্চারা থাকে, খাওয়া দাওয়া করে এবং আলাদা আলাদা পড়াশোনারও ব্যবস্থা আছে। যেখানে আমার দুষ্টুর একটা আঁকা কম্পিটিশন ছিল, তো এখানে কম্পিটিশনটা হয়েছে এবং এই তার সঙ্গে দেখো এগুলি হচ্ছে কেরিয়ার কাউন্সিলিংও হচ্ছিল, প্লাস পার্সোনাল কাউন্সিলিংও হচ্ছিল, যেখানে অনেক ডাক্তাররা এসে কথাবার্তা বলছিল, যার জন্য আমি এখানে এসেছিলাম। আর এইটার বিষয়ে কি বৃত্তান্ত পুরোটাই শুনে নাও তোমরা ওদের মুখেই। আজকে একটা প্রতিবন্ধ চ্যারিটি ক্লাবের মানে এখান থেকে চলে এলাম। তো ইনি এই মেম্বারশিপ এখানে, তো এনার কাছেই জানা যাক। আপনার নামটা একটু? আমার নাম প্রতাপ। প্রতাপ, সাউন্ডটা আমি এটাতে বলি। তো এখানে কি কি হয় এমনি এখানে ব্যাপারটা একটু? আসলে এটা একটা আমাদের যে প্রতিবেদন চ্যারিটেবল ট্রাস্ট, এখানে মূল যে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে কিছু অরফান যাদের মা বাবা কেউ নেই, এদেরকে একটা হোস্টেল আছে, তাদেরকে এখানে সারাদিন রাখা হয়, তাদেরকে একটা সুস্থ শৈশব দেওয়া হয়। যেহেতু এরা অরফান, যেহেতু ওদের ব্যাকগ্রাউন্ড নেই, যেহেতু ওদের এডুকেশন নেই, কেউ দায় নেবার কেউ নেই, তারা এখানে থাকে। এবার উদ্দেশ্য হচ্ছে এদেরকে একটা সুস্থ জীবন দেয়। প্রথমে সুস্থ শৈশব, তারপরে পরবর্তীকালে পড়াশোনা, সব খাওয়া দাওয়া সব কিছুর দায়িত্ব নেওয়া হয়। কিন্তু এরা গভর্নমেন্ট স্কুলে পড়ে। এখানে মানে স্কুলটা স্কুল নয়, এটা আমরা এখানে দায়িত্ব নিয়ে রাখি অভিভাবক হিসেবে। মানে থাকে কি ওইটাতে না এটাতে? এই বিল্ডিং এর উপরেই ওরা। তো আর এমনি আরও শুনেছি এখানে যারা যারা এমনিও ক্লাস করতে আসে, পড়াশোনা করতে আসে নাকি? এখানে কম্পিউটার সেন্টার আছে, ঠিক আছে। আগে ইয়েটা ছিল আপনার, কোচিংটা ছিল, এই মুহূর্তে কোচিংটা নেই বিভিন্ন কারণবশত। এখানে কম্পিউটার সেন্টার রয়েছে। তারপরে আমাদের একটা আরও অ্যাক্টিভিটি যেটা একটা ডাক্তারখানা রয়েছে, সপ্তাহে একদিন করে আমাদের যিনি প্রেসিডেন্ট উনি ডাক্তারবাবু, উনি দেখেন সবাইকে, দেখে ওটা সবাইকে, গ্রামের সবাই এখানে আছে। আচ্ছা আচ্ছা, এই জায়গাটার মানে এলাকাটার একটু নামটা বল। বামনগাছি বড়পোল আশ্রম বলে লোকাল লোকজন চেনে, কিন্তু আশ্রমের নাম হচ্ছে প্রতিবোধায়ন চ্যারিটেবল ট্রাস্ট। মানে এই আশ্রমের আরও একটা বড় উদ্দেশ্য রয়েছে, সেটা জায়গা হচ্ছে প্রতিবোধ, মানে যে জায়গা থেকে প্রতিবোধায়ন নামটা, বোধ। আর প্রতিবোধায়ন মানে হচ্ছে প্রতিবোধ যুক্ত অয়ন। অয়ন মানে রাস্তা বা পথ, যে পথে মানুষের বোধের উত্তরণ হয়। ওকে, তা আজকে কি হচ্ছে এটা? আজকে এটা একটা আমাদের হোস্টেলে যারা বড় ছেলেরা রয়েছে আরও ছিল, ওরা দেখলাম বাইরে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। খাওয়া দাওয়া মানে এমনি সেটা হোস্টেলে। এরা আসলে নিকিতা আমাদেরই একজন, ওই যে মেয়েটি রয়েছে নিকিতা, ও আমাদেরই একজন। ও পার্সোনালি ওদের একটা দেখাশোনা পড়াশোনার দিকে। ক্যারিয়ার কাউন্সিলিং হচ্ছে আজকে ক্যারিয়ার। আর কালকে কি হয়েছিল? কালকে যেটা হয়েছিল আর্ট কম্পিটিশন হয়েছিল। ও হ্যাঁ, ওই কাউন্সিলিংয়ে দেখলাম আবার নাম্বারও দিয়ে দিয়েছে, কে কীরকম করতে পারে বা কি হতে পারে বড় হলে। যেহেতু আমার মেয়ে এসেছিলো, দেখলাম ও 100-র মধ্যে দেখলাম 85% পেয়েছে, আর ও কোশ্চেনও মনে করেছে। হ্যাঁ, আচ্ছা। তো আজকে এমনি আমাদের বড়দের কিছু আছে? বড়দের সেরকমভাবে কিছু নেই, যেহেতু মানে স্পর্শ আমার কাছে পড়ে, তো সেই জন্য আমাকে আন্টি একটু রিকোয়েস্ট করেছিল যে স্পর্শর সাথে মানে দেখুন, একটা বাচ্চার যখন কেরিয়ার কাউন্সিলিংই হোক বা নর্মাল কাউন্সিলিংই হোক, আমার মনে হয় পেরেন্টস কাউন্সিলিংটা বেশি। অবশ্যই। এবার এখানে যে বেশিরভাগ বাচ্চা রয়েছে আশ্রমের, তাদের নয় কেউ সিঙ্গেল পেরেন্ট, নয় হচ্ছে কি একদমই অনাথ। তো সেখানে দাদাই সমস্তটা দেখাশোনা করে, দাদাই ওদের বাবা মা সবটাই এখানে বলতে গেল। তো সেই জন্যে দাদার সাথে কথা বললে একবারে ওদের ব্যাপারটা জানা যায়। কিন্তু বাইরের যে বাচ্চাগুলো রয়েছে তাদের সাথে যদি তাদের বাবা মাকেও একটু বোঝানো যায়, আমার মনে হয় অবশ্যই কাজে দেয় আর কি।
কারণ একটা বাচ্চা যতই নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করুক, বাড়িতে বাবা মাও যদি সেইভাবে বুঝে ওকে হিলিং টাইমটা না দেয়, সেই সময় যদি ওর থেকে বেশি এক্সপেকটেশন রাখে, তাহলে বাচ্চাটা ঠিক মতো ওই বড় হতে পারে না। তো জন্যই স্পর্শর সাথে স্পর্শর মাকেও কথা বলা, আমিও করবো, ইচ্ছা আছে আমার মেয়ের। ঠিক আছে, কেননা এই জিনিসগুলো আমার খুব পছন্দের জিনিস, যে শুধু বাচ্চাকে না, তার সঙ্গে তার গার্জেনকেও বোঝা দরকার যে একটা বাচ্চা আমার পছন্দ হচ্ছে বলে যে তাকে তার উপর জোর দিয়ে দিতে হবে সেটা অবশ্যই না। তার কি পছন্দ, তার কোন দিকে ন্যাক আছে, কোন দিকে গেলে ভালো হবে, সেটা অবশ্যই জানাটা হবে। কৃতিকার সঙ্গে যেমন কথা বলে বুঝলাম যে ওর আর্টিস্ট হওয়ার ইচ্ছা রয়েছে, তো ভালো, ও যথেষ্ট ভালো আঁকেও, আমি কাল তোর আঁকাও দেখেছি। তো যদি এটা নিয়ে এগোতে চায় সেটাতেই ওকে সাপোর্ট করবে, কিন্তু তার সঙ্গে একটু পড়াশোনাটাও করা দরকার অবশ্যই। এটাই আজকে সকাল থেকে ওদেরকে এটা বোঝানো হলো যে তোমরা যে লাইনেই যেতে চাও, সেটা তোমার ফিজিক্যাল লেভেলের উপর বেসড হোক, সেটা তোমার মানসিক ক্ষমতার উপর হোক, যেদিকেই তুমি যাও, তোমার সবার আগে তো বেসিক এডুকেশনটা লাগবে। আর আজকের দিনে দাঁড়িয়ে কলেজটাই আমরা বেসিক এডুকেশনে ধরে নিয়েছি, এখন আর 10-12 বেসিক এডুকেশন হয়। তুমি স্পষ্ট টিচার, তাই না? তোমার নামটা? নিকিতা বিশ্বাস। আর তাহলে আজকে তারা এই যে কাউন্সিলিংটা হচ্ছে, কালকেও তো হয়েছে? কালকে আমি তো সামনে আসিনি। হ্যাঁ, কালকে একটু ধরনটা অন্যরকম ছিল, কালকে দিয়েছে এই ধরনের একটু বড় ছিল, এখানে একটু ছোটরাও রয়েছে। তো এইটা কত বছর হয়েছে মানে শুরু হয়েছে? তাও প্রতিবোধন, মানে যেখানে আমাদের এটা হচ্ছে প্রতিবোধন চ্যারিটেবল ট্রাস্ট, তার সাথে এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কোলাবোরেশনে হচ্ছে। প্রোগ্রামটা আর্ট অফ গিভিং বলে একটা জায়গা থেকে হচ্ছে। আর যারা আমাকে মানে যে সাপোর্ট করেছে দাদা অবশ্যই, এবং পুরো যে এখানকার প্রতিবোধন থেকে আমি সাপোর্টটা পেয়েছি বলে আমি এখানে এই জিনিসটা করাতে পারছি। এখান দিয়ে তো অনেক বাচ্চারাই বড় হয়েছে, কিছু পরিবর্তন দেখা গেছে যে অনেক কিছু যে এগুলি করা হচ্ছে। যে পরিবর্তন বলতে দেখুন, ব্যাপারটা হচ্ছে এখানে বেশিরভাগ বাচ্চা তো নয় অনাথ আশ্রয়, আর তাদের মধ্যে একটা মানে স্কুল ছুট বাচ্চার সংখ্যাটা অনেক বেশি। এবার সেই স্কুল ছুট বাচ্চাকে সঠিক পথে নিয়ে যাওয়ার মানে তাদেরকে আমি ডাক্তার করতে পারবো, ইঞ্জিনিয়ার করতে পারবো, এতটা এক্সপেকটেশন আমরা রাখি না। আমরা প্রথমত এটাই ভাবি যে তারা ভালো মানুষ, এবং যে যেটা করবে সৎ পথে করুক। আমি যেটা দাদার কাছ থেকে শিখেছি, আমি তো অনেক পরে, দাদা অনেক দিন আছে এবং দাদার আগেও হয়তো অনেকে ছিল। এই যে এইটার পিছনে বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে, তো চলো দেখে দেওয়া যাক কোথায় খাওয়াচ্ছে। এখানে খাওয়া দাওয়া, এখানে রান্না টান্না সবই হয় না? এটা কি রোজ দিন এখানেই রান্না বান্না হয়? আর খাওয়া দাওয়া যেই সব বাচ্চারা থাকে এখানেই খাওয়া দাওয়া হয়। তো আজকে কি স্পেশাল কিছু ব্যাপার? হ্যাঁ, তো আপনার নামটা একটু বলুন। আমার নাম সুমন মুখার্জি। আপনি কি এখানে দেখাশোনা করেন? মানে তো আজকে তুই তো রয়েছিস এখানে, খাওয়া দাওয়া করেছিস, কেমন লাগলো? এরা নতুন বলে একে জিজ্ঞেস করে নিলাম, তো এরা তো রোজ দিনে খাওয়া দাওয়া। তো এমনি খাওয়া দাওয়ার মধ্যে কি কি একটু দেখতে পারি? আজকে প্রোগ্রাম ছিল বলে চিকেন আছে, রাইস আছে, চিকেন রাইস, ডাল সব রকমের হয়েছে। এই চিকেন রাইস মাছ সবই এখানে হয় যে বাচ্চারা থাকে তাদের জন্য। অ্যাক্টিভিটিগুলি সব হচ্ছিল আর বাচ্চারা খুব আনন্দ উপভোগ করছিল। এই অনাথ আশ্রমে আসলে ছেলেরাই থাকে, এটা কোনো মেয়েদের অনাথ আশ্রম না। এখানে ছেলেরা কয়েকজন আছে তারাই, আর বাদ বাকি আশেপাশে যারা যারা কম্পিটিশনের জন্য বা কেয়ার এডুকেশনের জন্য এসেছিলো তারাই এসেছিলো। তার সঙ্গে আমার দুষ্টুও সঙ্গ দিয়েছিল। তো আমার দুষ্টু তো খুবই হ্যাপি হয়েছে এখানে থেকে। আর সব ডাক্তারদের সঙ্গে কথা বলে দুষ্টুর মুখে শুনে না ওর কেমন লাগলো বা আশেপাশে কেমন লাগলো। অনুভূতি বল, কিরকম অনুভূতি? কোশ্চেন আনসারও করেছে, আর মানে তোদের কাউন্সিলিং হয়েছে? কাউন্সিলিং হয়েছে। এই একজন, কেমন লাগলো এখানটা? আগে এসছো এরম? আগে এরম মজা হতো? আর এখানে এমনি কি কোশ্চেন আনসার, খেলা এইসব সবই হচ্ছে? দেখো কিরম পাগল। তারপরে খাওয়া দাওয়া আনন্দ সব হয়। তোকে কি করেছে এই আন্টিটা? মেখে দিয়েছে? হ্যাঁ, তোকে ভালোবেসেছে? আনন্দ পেয়েছিস তো?
কাউন্সিলিং এর পর আমার দিদি যেহেতু বলেছিল বাচ্চাদের পর আমার দিদিকে কাউন্সিলিং করা হয়েছিল, কিন্তু আমার টাইম হয়ে ওঠেনি, ওদের টাইম শেষ হয়ে গেছিলো। তারপর সবাইকে সার্টিফিকেটও দিয়েছিল। দেখো আমার দুষ্টুকেও দিয়ে দিয়েছিল যে কেরিয়ারে কি কি করা উচিত আর কি কি ন্যাক আছে ওর মধ্যে। তো এইটা আমার প্রচণ্ড ভালো লেগেছে যে আমরা নলেজটা নিতে পারি। তারপর হয়ে যাওয়ার পর সবাই মিলে খুব আনন্দ করলো এবং ফটোশ্যুট হলো। হয়েছে আঁকা কম্পিটিশন ছিল প্রথম দিন, দ্বিতীয় দিন কাউন্সিলিং ছিল। তো সবার কাউন্সিলিং করার পর সব বাচ্চারা অনাথ আশ্রমের বা আশেপাশের যারা যারা কম্পিটিশনে ভাগ নিয়েছিল সবাই মিলে খুব আনন্দ সহকারে ফটোশ্যুট করলো। আর এখানে নিউজের থেকেও লোকেরা এসেছিলো যারা ফটোশ্যুট করছিল। তো জায়গাটা দেখে আমার খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য টাটা, ভালো থেকো।